হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তোমরা যারা জেআরবিটি টু পরীক্ষায় বসবে, এছাড়া এলডিসি, এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর মনে রাখবে যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস আসে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম এআই ভিত্তিক রিয়েল বন সতর্কতা ব্যবস্থা চালু করেছে? উত্তর হলো মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি মাউন্ট এভারেস্টের চড়া CISF এর প্রথম মহিলা অধিকারী কে হয়েছেন? উত্তর হচ্ছে গীতা সামুতা। কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম জেনারেশন বিটা এর জন্ম কোন রাজ্যে হয়েছে? উত্তর হলো আইজল। তবে বলে রাখি যে জেনারেশন বিটা মানে কি। জেনারেশন বিটা হচ্ছে 2025 সাল থেকে 2019 সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের জন্ম প্রস্তাবিত একটি নতুন প্রজন্মের নাম। কোশ্চেন নাম্বার 4, দেশের প্রথম প্রমাণিত গ্রিন মিউনিসিপ্যাল বন্ড কোন শহরে জারি করা হয়েছে? উত্তর হলো গাজিয়াবাদ নগর নিগম, অর্থাৎ এটি উত্তরপ্রদেশে অবস্থিত। এই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ নগর নিগমে প্রথম গ্রিন মিউনিসিপ্যাল বন্ড জারি করা হয়েছে। কোশ্চেন নাম্বার 5, ভারতের ট্রেনে এটিএম স্থাপিত করা প্রথম ব্যাংক কোনটি? উত্তর হলো ব্যাংক অফ মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 6, ভারতে প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ কোনটি? উত্তর হলো নতুন পামবান ব্রিজ। কোশ্চেন নাম্বার 7, কোন রাজ্যে ইউটি কেন্দ্র সরকার ভারতের প্রথম সাধারণ প্রজনন কেন্দ্রের মঞ্জুরি দিয়েছেন? উত্তর হলো রেওয়া, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন নাম্বার 8, কোন দেশে অবস্থিত গ্লেসিয়ারকে এশিয়ার প্রথম মৃত গ্লেসিয়া ঘোষিত করা হয়েছে? উত্তর হলো নেপাল। কোশ্চেন নাম্বার 9, ভারতে সৌরশক্তিতে পুরো সঞ্চালিত হওয়া প্রথম বিধানসভা কোনটি? উত্তর হলো দিল্লি বিধানসভা। কোশ্চেন নাম্বার 10, 2025-এ আন্তরিক স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় কে হয়েছেন? উত্তর হলো শুভাংশু শুক্লা। কোশ্চেন নাম্বার 11, ভারতের কোন রাজ্যে প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম স্থাপিত করা হয়েছে? উত্তর হলো অমরাবতী, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম স্থাপিত করা হয়েছে। কোশ্চেন নাম্বার 12, সম্প্রতি ভারতের কোথায় নেকড়ে অভয়ারণ্য স্থাপিত করা হয়েছে? উত্তর হলো লাতেহার, এটি
ঝাড়খণ্ডে অবস্থিত। কোশ্চেন নাম্বার 13, ভারতীয় সেনা প্রথমবার এফপিভি কামিকেজ ড্রোন কোথায় সফলভাবে পরীক্ষা করেছে? উত্তর হলো যে ভারতের সেনা প্রথমবার এফপিভি কামিকেজ ড্রোন পাঠানকোট অর্থাৎ পাঞ্জাবের পাঠানকোটে প্রথম সফলভাবে পরীক্ষা করেছে। কোশ্চেন নাম্বার 14, সম্প্রতি উত্তর ভারতের প্রথম পরমাণু পরিযোজনা কোথায় স্থাপিত করা হয়েছে? উত্তর হলো গোরখপুর, এটি হরিয়ানায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 15, 2025-এ প্রথম ভিখারি মুক্ত শহর কোনটি হয়েছে? উত্তর হলো ইন্দোর। কোশ্চেন নাম্বার 16, মণিপুরের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হলো পুনীত কুমার গোয়েল। কোশ্চেন নাম্বার 17, কোন ভারতীয় মহিলা হকি খেলোয়াড় ম্যাজিক স্কিল পুরস্কার জিতেছেন? উত্তর হলো দীপিকা। কোশ্চেন নাম্বার 18, সম্প্রতি এক প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী ইন্টারনেট গতিতে ভারতের স্থান কততম? উত্তর হলো 26তম। 5G সম্প্রসারণ এর ফলে ভারতের ইন্টারনেট গতি দ্রুত হচ্ছে, যা এখন বিশ্বব্যাপী 26তম স্থানে রয়েছে। কোশ্চেন নাম্বার 19, ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? উত্তর হলো আন্দ্রে রাসেল। তিনি 37 বছর বয়সী এবং 2019 সাল থেকে একমাত্র টি-20 খেলোয়াড় এবং বর্তমানে 84টি ম্যাচ খেলেছেন। তিনি একটি টেস্ট এবং 56টি ওয়ানডেতেও খেলেছেন। কোশ্চেন নাম্বার 20, ভারতের কোন রাজ্য প্রথম পশুপালন ও হাঁস মুরগি পালনকে কৃষিক্ষেত্রে মর্যাদা দিয়েছে? উত্তর হলো মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 21, সম্প্রতি কোন রাজ্যে হরেলা উৎসব পালিত হয়েছে? উত্তর হলো হিমাচল প্রদেশ। এতে বর্ষা ঋতুর সূচনা উপলক্ষে একটি হিন্দু উৎসব এবং হিমাচল প্রদেশের কিছু অঞ্চলে পালিত হয়েছে। গাড়োয়ালের কিছু অঞ্চলে এই উৎসব মূল সংক্রান্তি বা রাই সংগ্রাম নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 22, জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? উত্তর হলো অভিজিৎ শেঠ। কোশ্চেন নাম্বার 23, হরিয়ানার 19তম রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তর হলো অধ্যাপক অসীম কুমার ঘোষ। কোশ্চেন নাম্বার 24, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান কে হলেন? উত্তর হলো চল্লা শ্রীনিবাসুল শেট্টি। কোশ্চেন নাম্বার 25, ভারত কোন দেশকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর শিরোপা জিতেছে? উত্তর হলো নিউজিল্যান্ড। এ হলো আজকের ক্লাসের টপ 25টি কোশ্চেন। এরকমই আরও ইম্পর্টেন্ট কোশ্চেন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।
তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।